জনি টার্ন করলেন এবং জনির গোল। এক বছর পর মাঠের ফুটবলে ফিরে বাংলাদেশকে হারানোর পর মালদ্বীপের কোচের হুঙ্কার, এতেই খুশি নন তিনি। পরের ম্যাচে বাংলাদেশকে দেখাবেন কিভাবে খেলতে হয় ফুটবল। অন্যদিকে বাংলাদেশের কোচের কণ্ঠে হাহাকার, অন্তত একটি গোল কামনা ছিল স্প্যানিশ কাবরেরার। মাঠের খেলায় শুরুটা ভালো হলেও তপু বর্মনের দিগ্ভ্রান্ত ডিফেন্ডিংয়ে শুরুতেই গোল খেয়ে বক্সে বাংলাদেশ। খুবই নাজুকভাবে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরিয়ালি বিট হয়ে যান তপু, তবে বল পেয়ে যান আরেক তপু। এই অবধি সবই ঠিক ছিল। বেশিক্ষণ বল হোল্ড করলেন তপু বর্মন। ওদিকে ফার্স্ট পাস রিসিভ করার জন্য সাইড লাইন ঘেঁষে দাঁড়ানো আরেক ডিফেন্ডার তপু। সেকেন্ড পাস দেওয়ার জন্য পাশে আছেন ইসা ফয়সাল। তবে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন স্বাভাবিক কোনো পন্থায় না যেয়ে তিনি বল আরও বেশিক্ষণ হোল্ড করলেন ওই ডেঞ্জার জোনে। তারপর ওই ডেঞ্জার জোন থেকে একটা থ্রু বল দেওয়ার চেষ্টা করলেন। এরিয়ালি লং বল না দিয়ে গ্রাউন্ডেড থ্রু বল রিসিভ করলো মালদ্বীপ। আর এতেই বাধে বিপত্তি, কারণ ততক্ষণে নিজের জোনে নেই বাংলাদেশের কোনো ডিফেন্ডার। ডি বক্সে ফাঁকা বল পেল মালদ্বীপ। সাদউদ্দিন কনফিউশনে এগিয়ে যেয়ে চার্জ করবেন নাকি মালদ্বীপের 19 নম্বরকে মার্ক করেই থাকবেন। আর এতে ওতে করেই গোলটা হজম করে বসে বাংলাদেশ। মালদ্বীপ বেশ ভালোই ডিফেন্ড করতে থাকে। তাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স আর সেকেন্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে গ্যাপ একেবারেই ছিল না। এতে করে বাংলাদেশের ব্রহ্মাস্ত্র লং বল বা ক্রসগুলো খুব ফিকে হয়ে যাচ্ছিল, কারণ এগুলো হয় ওয়েল ডিরেক্টেড ছিল না, নতুবা মালদ্বীপের কম্প্যাক্ট ডিফেন্সের কাছে মুখ থুবড়ে পড়ছিল। কারণ ডিফেন্সের দুই লাইন খুব কাছাকাছি থাকায় ফার্স্ট বল এবং সেকেন্ড বল দুটোই যাচ্ছিল মালদ্বীপের কাছেই। আর প্রথম ম্যাচের মতো বাজে মিস তো ছিলই। রিবাউন্ডে মোরসালিনের এই মিসটাই তার প্রমাণ। তবে মোরসালিন যেন প্রায়শ্চিত্ত করলেন ডি বক্সের মধ্যেই জনিকে চমৎকার একটা অ্যাসিস্ট করে। ঈর্ষণীয় একটা 1v1 খেলে বডি ফেইন্টে মালদ্বীপের কম্প্যাক্ট ডিফেন্স লাইনকে বোকা বানিয়ে গোল করেন জনি। বাংলাদেশ কিন্তু শুরুটা করেছিল একেবারে বার্সেলোনার মতো হাই লাইন ডিফেন্স নিয়ে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স চলে যাচ্ছিল হাফ লাইনে। এই সময়টায় বাংলাদেশের গোলকিপার মিতুল মার্মাকে নিজের দুর্গ ছেড়ে অনেকটা দূর এগিয়ে এসে সুইপিং করতেও দেখা যায়। এই ম্যাচটায় যেন তারার হার্ট বসেছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি এবং সিনিয়র সহসভাপতি সহ বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালও এসেছিলেন রাকিব মোরসালিনদের ম্যাচ দেখতে। এছাড়া 90 মিনিট জুড়ে দর্শকদের ব্যাপক উন্মাদনা তো ছিলই। বল পায়ে বাংলাদেশ যদি ক্লিনিক্যাল হতে পারত, লং বলগুলো ওয়েল ডিরেক্টেড হতো, তাহলে আরও ভালো হতো বাংলাদেশের খেলা। পারভেজ ইমাম, অন ফিল্ড।